হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেঙ্গেজ পাবলিকেশনের বই থেকে যে ট্রিগোনোমেট্রি ফাংশন এই চ্যাপ্টার শুরু করেছিলাম তার দ্বিতীয় নম্বর পার্টেতে 11 নম্বর অঙ্ক স্টার্ট করো। এর আগের ভিডিও যারা দেখুনি পার্ট 1টি অবশ্যই তোমরা দেখে নেবে। সেখানে এই চ্যাপ্টারের প্রথম 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করা হয়েছে। আমি প্রত্যেকটা যে অঙ্ক তোমাদের করাচ্ছি WB জেই বা জেই মেন এবং জেই অ্যাডভান্স নিয়ে যারা পড়তে পরীক্ষায় বসতে চাইছে তাদের জন্য এই ম্যাথমেটিক্স ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো সেঙ্গেজ পাবলিকেশনের যে বইটা আছে জেই মেন বা জেই অ্যাডভান্সের জন্য, এই বইটা যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে ফাইনাল পরীক্ষায় খুব সহজে তোমরা ক্র্যাক করতে পারবে। আর সেই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা টপার হয় তারা কিন্তু এই বইটাই ফলো করে। সেই জন্য আমি তোমাদের বাংলায় ভালোভাবে সুন্দর করে সহজ সরল করে সেঙ্গেজ পাবলিকেশনের যে ম্যাথের বইটা আছে পুরো সমাধান করিয়ে দেবো। সেই জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন যদি থাকো তোমরা অবশ্যই সায়েন্স বিট চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তাহলে আমরা লাস্ট শেষ করেছিলাম 10 নম্বর অঙ্কেতে, আজকে আমরা 11 নম্বর স্টার্ট করবো। তোমাদের সেঙ্গেজ পাবলিকেশনের বই দেখবে 2.26 পেয়ে যাবে, অঙ্কটা পেয়ে যাবে। এখানে কি আছে দেখে নাও, বলা আছে কি ইফ sin x plus sin square x equal to 1 then cos to the 12x plus 3 cos to the 10x plus 3 cos to the 8x plus cos to the 6x minus 2 equal to কত হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজ, এটা আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে করে দেখো, তাহলে অতএব আমরা এখানে স্টার্ট করছি sin x প্লাস sin square x equal to 1, তাহলে বা sin x equal to বলতে পারি 1 minus sin square x, তাহলে 1 minus sin square x মানে কি cos square x, তাহলে বা sin x equal to cos square x। তাহলে আমরা পেলাম কি sin x equal to cos square x। তাহলে cos square x এর জায়গায় আমরা sin x বসাতে পারি। এবার আমরা এটা লিখবো, দেখুন এখানে যা পেয়েছি, তাহলে অতএব cos to the power 12x plus 3 cos to the power 10x, okay, plus 3 cos to the power 8x, okay, plus cos to the power 6x minus 2 equal to, এর ইকুয়াল টু কত আছে দেন cos to the 12x মানে আমি বলতে পারি কি cos square x তার পাওয়ার কি 6, 6 দুগুণে 12 হয়ে যাবে এটা, প্লাস 3 ইন্টু cos square x to the power 5, কারণ cos square x 5 দুগুণে 10, 10x হয়ে যাবে, প্লাস এখানে বলতে পারি 3 cos square x to the power কত হবে দেখে নাও, 4 করে দিলাম, 4 দুগুণে 8 এটা হয়ে যাচ্ছে তাই না, প্লাস cos square x to the power 3 করে দিলাম মাইনাস 2, তাহলে 3 দুগুণে 6। ওকে, তাহলে আমি সবই cos square x আকার সাজালাম, কারণ কি মানটাই বলো sin x। তাহলে ইকুয়াল টু বলতে পারি কি sin to the power 6x plus 3 sin to the power 5x plus 3 sin to the power 4x plus sin to the power cube x minus 2। ওকে, এটা আসলো তাই না। এবার দেখুন এটাকে আমরা কীভাবে সাজাতে পারি। তো ইকুয়াল টু এখানে দিলাম sin to the power 6x, এটাকে বলতে পারি sin, দেখুন এটা বলতে পারি কি sin square x, sin square x to the power cube, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে তাই না। তারপরে কী হচ্ছে দেখুন প্লাস 3 দেখে নাও sin to the power 4, আমি বলতে পারি কি sin square x to the power square into sin x করতে পারি কি দেখে নাও। sin to the power 5x কে এইভাবে ভাঙলাম, কী করলাম sin square x to the power square, তার মানে কি 2 দুগুণে 4 আর 1 5, তাহলে sin to the power 5 হয়ে এটা, প্লাস 3 sin square x into sin x এর হোল স্কোয়ার, দেখে নাও এটা কি মিললো 3 sin square x sin square x sin to the power 4x, এটা হয়ে গেল, প্লাস sin x এর হোল কিউব, কিউ আছে মাইনাস 2 রাখলাম। এবার তুমি যদি এইটা লক্ষ্য করো দেখবে এটা একটা ফর্মুলা এসে গেছে, a প্লাস বি এর হোল কিউ এর ফর্মুলা, a প্লাস বি এর হোল কিউব। সেটা কীভাবে দেখে নাও, এ কিউব সাইন স্কোয়ার এক্সকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব প্লাস
3a স্কোয়ার বি, কারণ টোটালটা a, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তার মানে এটা কী পাচ্ছি আমরা? এটা পাচ্ছি সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্সের হোল কিউব মাইনাস 2। সিম্পলভাবে দেখে নাও, a প্লাস বি এর হোল কিউব ফর্মুলা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এটা আসবে, তাহলে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 2। সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স এর মান কত? 1, তাহলে এখানে বসে দেবো 1, তাহলে 1 এর হোল কিউব মাইনাস 2 ইকুয়াল টু 1 মাইনাস 2 ইকুয়াল টু কত হচ্ছে? -1। তাহলে সঠিক উত্তর কি? -1, অপশন 3 ইজ রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কত হবে? -1। তাহলে অঙ্ক দেখে তোমার ভয় লাগতে পারে যে এটা কীভাবে আমরা বের করবো, তাই না? কিন্তু দেখে না প্রসিডিওর, সেই জন্য টেকনিক বা প্রসিডিওর যদি তুমি জানতে পারো যে কীভাবে করতে হবে, তাহলে কোনো অঙ্কই কঠিন লাগবে না। সেই জন্য এইগুলো আসবে কী করে? বেশি করে প্র্যাকটিস করে। আর বিশেষ করে তোমাদের বলছি, আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমরা রেগুলার দেখো আর তোমাদের কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সেঙ্গেজ পাবলিকেশনের অঙ্কগুলোর যে আছে, বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়া প্রত্যেক দিন। কারণ যেহেতু অনেক অঙ্ক আছে, আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের একটা করে ভিডিও দেওয়ার ম্যাথামেটিক্সের, বিশেষ করে WBJEE বা JEEর জন্য। ওকে, সেই জন্য তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমাকে ভিডিও করতে আরও ভালো লাগবে, বেশি বেশি করে তোমাদের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সেই জন্য বারবার বলছি, তোমরা ভিডিওকে সাপোর্ট করবে, লাইক দেবে, কমেন্ট করবে, আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো। তো নেক্সট 12 নম্বর কোশ্চেনটা এখানে কী আছে? 3 sin θ মাইনাস cos θ তার টু দি পাওয়ার 4 প্লাস 6 sin θ প্লাস cos θ তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 θ প্লাস cos টু দি পাওয়ার 6 θ ইজ, এর মানটা কত হবে? দেখলাম খুবই সহজ আছে, এখানে অঙ্কগুলো খুব সহজ আছে। আমি চেষ্টা করব সহজ করে একদম বোঝানো, একদম চিন্তার কোনো বিষয় নেই, একদম আমি একদম তোমাদের একদম ইজি করে, একদম যাতে করে তোমাদের মনে হয় না, যে মনে যাতে হয় যে তোমরা যাতে যেন 11-12-এরই অঙ্কগুলো করছো, যেভাবে তোমাদের 11-12-এর অঙ্ক সহজ লাগতো ঠিক এইগুলো সেরকমভাবে আমি বোঝানোর চেষ্টা করব। শুধু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো অঙ্কগুলো। তার 12 কী বলেছে দেখে নাও, 3 sin θ মাইনাস cos θ টু দি পাওয়ার 4 এটা আছে। তারপরে আছে কি প্লাস 6 sin θ প্লাস cos θ তার হোল স্কোয়ার আছে প্লাস 4 sin টু দি পাওয়ার 6 θ sin টু দি পাওয়ার 6 θ প্লাস cos টু দি পাওয়ার 6 θ প্লাস cos টু দি পাওয়ার 6 θ ইকুয়াল টু কত? এর মানটা কত বের করতে বলেছে। অপশানগুলো কী কী দেওয়া আছে? আমি অপশানগুলো 5 লিখে রাখছি। অপশান 1 এখানে বলছে কি 11, 12, 13, 14, 11, 12, 13, 14। ওকে, কোনটা হবে দেখে নাও। তাহলে দেখে নাও, প্রথমে আমি করবো এইটাকে আগে ভাঙবো, কারণ এটা 4 আছে, তাহলে এটা প্রথম ভাঙতে হবে, কারণ এইগুলো তারপরে সহজ আছে। দেখে নাও, তাহলে এটা কীভাবে ভাঙবো দেখে, শুধু এইটাকে কী আছে দেখুন, আমি এটা দেখাচ্ছি। সাইন θ মাইনাস cos θ তার স্কোয়ার তার হোল স্কোয়ার করতে পারি। দেখো না 4 আছে, মানে আমি দুটোকে এবার স্কোয়ার করতে পারি। তাহলে প্রথমে ভিতরটাকে ভাঙবো। দেখো এটা ভাঙলে কত হবে? দেখো সাইন স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ মাইনাস 2 sin θ cos θ তার হোল স্কোয়ার। ওকে, এটা আসবে। তাহলে এইটাকেও যদি আমি আলাদা করে ভাঙি, এটা ব্র্যাকেট দিলাম, দেখুন এটাকে 1 বসাতে পারি, কিন্তু এখানে বসাবো না। ওকে, কারণ এখানে আছে, এগুলো আমরা কাটাকুটি বা একটা শেষে একটা ফর্মুলায় নিয়ে আসবো। তা দেখে নাও, এটাকে ভাঙলে এটা আসছে সাইন স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ মাইনাস 2 sin θ cos θ। এটাকে আবার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো, তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে স্কোয়ার হচ্ছে কি সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ তার হোল স্কোয়ার প্লাস 4, এটা স্কোয়ার করে 4 4 সাইন স্কোয়ার θ cos স্কোয়ার θ, ওকে, মাইনাস 2 ইন্টু 2 সাইন θ cos θ ইন্টু সাইন স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ। দেখে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মে চলে আসবে। এটাকে সিম্পলিফাই করে এখানটায় বসাবো। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করবো কীভাবে দেখে নাও, এইটাকে স্কোয়ার করে আবার এখানটায় করবো। তাহলে এখানে দেখে নাও ইকুয়াল টু 3 ইন্টু, তাহলে এটাকে যে হোল স্কোয়ার ফর্মুলা ভাঙি কী হবে দেখে নাও, এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 θ প্লাস
cos টু দি পাওয়ার 4 থিটা। ওকে, দেখো না a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ওকে, এটা হয়ে গেল। তাহলে শুধু এইটা হলো। নেক্সট এইটা আছে প্লাস 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ওকে, এটা হলো। তারপরে এটা আছে এখানে দেখে নাও, তাহলে আমরা যদি গুণ করি মাইনাস 2 দুগুণে 4। ওকে, 2 দুগুণে 4 আছে 4 sin থিটা sin স্কয়ার থিটা, তো sin কিউ থিটা, sin কিউ থিটা cos থিটা। এখন এইগুলো বাকি আছে। ওকে, আমি এর মধ্যে রাখছি, দেখে নাও একটু বড় হবে অঙ্কটা। মাইনাস মাইনাস কি আছে দেখে নাও, আবার প্লাস মাইনাসে মাইনাস 4 cos স্কয়ার থিটা cos থিটা cos কিউ থিটা, তাহলে 4 sin থিটা cos কিউ থিটা। ওকে, এটা হয়ে গেল। তাহলে এইটা গেল শুধু এইটার মান, ব্র্যাকেট দিলাম। এবার এইটা দেখলাম প্লাস 6 ইন্টু এটা আমরা নর্মালি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। ওকে, এইটা আমার। নেক্সট এটা বাকি আছে, তাহলে এটা আছে কি সেটা আমরা লিখে দিচ্ছি প্লাস 4 বামে 4 পরের লাইন আমরা গুণ করলে হবে 4 sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা। ওকে, তাহলে এটা আমার একটু নর্মাল, এটা একটু বড় বলে আমি পাশে করে দেখলাম। এবার এটা আমি মুছে দিচ্ছি, দেখো না। নেক্সট এবার আমরা একটা ভিতরটা গুণ করে দেবো, দেখো না। sin টু দি পাওয়ার 4 থেকে sin 3 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 4 থিটা। ওকে, 3 sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা। এবার দেখো না কি আছে ভিতরটায়, 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, কত হচ্ছে 4 5 6 হচ্ছে, তাই না? দেখো 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আর 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তো 4 আর 2 6 6 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তার সঙ্গে 3 গুণ, তাহলে কত হচ্ছে 3 6 18, তাহলে প্লাস 18 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ওকে, এটা cos স্কয়ার থিটা। এবার দেখো না মাইনাস 4 sin কিউ থিটা cos থিটা, তাহলে 4 3 12 মাইনাস 12 sin কিউ থিটা cos থিটা মাইনাস 4 3 12 এখানে হবে একই, মাইনাস 12 sin থিটা cos কিউ থিটা। ওকে, এইটা। নেক্সট দেখে নাও এখানে আছে 6 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এখানটা আমরা একটা 1 বসিয়ে দেবো। এটাকে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা হচ্ছে 1, তাহলে 6 6 1 গুণ করলে 6 প্লাস 6। ওকে, তারপর দেখো না 6 দুগুণে 12 প্লাস 12 প্লাস 12 কী হবে দেখো না 12 sin থিটা, 6 দুগুণে 12 12 sin থিটা cos থিটা, 12 sin থিটা cos থিটা, এটা পেয়েছি। তারপরে এখানে কী আছে প্লাস 4 sin টু দি পাওয়ার 6 থিটা cos টু দি পাওয়ার 6 থিটা, তাই না? তাহলে আমরা এটাকে বলতে পারি এইটা অ্যাকচুয়ালি কী আছে দেখে নাও, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। এ কিউ প্লাস বি কিউ আমরা জানি কি, এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এইটা। তাহলে এখানে কী আছে দেখে নাও, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার কিউব প্লাস কস স্কোয়ার থিটা তার কিউব, তাই না? এটা তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, এইটা ইন্টু এটা 4 হবে। ওকে, তাহলে আমি এটা বসিয়ে দিই 4 ইন্টু, আমি এটা পরে করছি দেখে নাও, আমি এটাকে বসিয়ে দিই। তাহলে এখানটা বলতে আর কি 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। ওকে, এ স্কোয়ার আছে তাই না, এ স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4 থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস মাইনাস কী হবে দেখে নাও, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মানে মানে এ বি, শুধু এ বি হবে, তার মানে হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ওকে, এইটা আসবে।
এ বি আছে, দেখেন এ কিউ প্লাস বি কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এইটা ওকে। যে ফর্মুলা দেখালাম তাহলে এটাকে আমি সাইন কিউ সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা, এটাকে ভাঙলাম কি সাইন স্কোয়ার থিটার হোল কিউব প্লাস কস স্কোয়ার থিটার হোল কিউব, ওকে। এইভাবে তাহলে দেখে নাও এটা হলো, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি বসিয়ে দিই ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে আমরা পাচ্ছি, আবার দেখে নাও এখানে আমরা পাবো 3 সাইন টু দি পাওয়ার 4 থিটা, 3 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 3 কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 18, দেখে নাও 18 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, ওকে। 18 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস 12, এখানে কমন নিলাম সাইন থিটা কস থিটা কমন নিলাম, সাইন থিটা কস থিটা কমন নিলাম এখান থেকে, এইখান থেকে আর এখান থেকে, এই দুটোতে কমন নিলে কী আছে সাইন্স কস থিটা কমন চলে গেছে, সাইন থিটা কমন গেছে, তাহলে এটা সাইন স্কোয়ার থিটা থাকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কী করলাম দেখেন এই দুটো জায়গা থেকে, এখান থেকে আর এখান থেকে, এই দুটো জায়গা থেকে করলাম 12 সাইন থিটা কস থিটা কমন নিলাম, তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, তাহলে সাইন থিটা কস থিটা থাকছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকবে, এটা ওকে। এটা হলো নেক্সট দেখে নাও প্লাস 6 আছে প্লাস 12 সাইন থিটা কস থিটা, এটা হলো। তারপর দেখুন এখানে এটা 1 হয়ে যাবে, এখানে গুণ হবে প্লাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 কস টু দি পাওয়ার 4 থিটা, 4 একে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এবার দেখুন এইটা কত 1, ভালো করে বুঝে নাও, এইটা 1 হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, এটা মাইনাস 12 সাইন থিটা কস থিটা প্লাস 12 সাইন থিটা কস থিটা, তাহলে এইটা আর এই পুরো পার্টটা কেটে যাবে, এটা 1 হয়ে যায় তাই না, এটা তো 1, যদি 1 হয়ে যায় তাহলে এখানে আছে কি মাইনাস 12 সাইন থিটা কস থিটা প্লাস 12 সাইন থিটা কস থিটা, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা পাবো কত দেখে নাও 4 সাইন 4 থিটা 3 সাইন 4 থিটা, তার মানে কত হচ্ছে 4 আর 3 7 7, আমি একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, ওকে। এটা প্লাস 3, আমি নাহলে পরের লাইনে এটা করতে পারি, ডাইরেক্ট আগে এটা লিখে দিই, সিম্পলিফাই করি। অঙ্কটা একটা ধৈর্য সহকারে ভালো করে দেখার চেষ্টা করো। 4 আর 3 7 7 সাইন টু দি 4 থিটা প্লাস 4 আর 3 7 কস টু দি পাওয়ার 4 থিটা, ওকে। প্লাস 18 আছে, এখানে মাইনাস 4, তাহলে মাইনাস প্লাস 14 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, ওকে। এটা হলো, আর দেখানো কিছু নেই, বাদ বাকি প্লাস 6 শুধু হয়েছে এখানে প্লাস 6, দেখে সব ক্যান্সেল আউট হয়ে গেছে তাই না, সব ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার এখান থেকে দেখে নাও যদি আমি 7 কমন নিয়ে নিই তাহলে কী পাবো দেখে নাও, 7 কমন নিচ্ছ, তাহলে আছে কি দেখে নাও সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, এখানে আছে কি প্লাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 6, কেন দেখে নাও এখানে যদি 7 কমন চলে যায় তাহলে এখানে 2 হয়ে গেছে। এবারে এইটা কিসের ফর্মুলা দেখে নাও, এইটা কিসের ফর্মুলা, এটা দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা। তার মানে এখানে পাচ্ছি কত দেখে নাও, যদি আমি এখানে দেখাই ইকুয়াল টু 7 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার প্লাস 6, আর এটার মান কত 1, তার মানে হচ্ছে 7 প্লাস 6, 6 সাথে কত হচ্ছে 6 6 12 1 13 30, তাহলে অ্যান্সার কত হবে দেখো 13 হবে, সঠিক উত্তর 13, অপশান 3, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তা দেখে না এখানে মেন কাজ হচ্ছে কি এইটাকে ভালো করে মানে বিস্তৃত করাকে ভাঙা, এক্সপ্যান্ড করা, তারপরে এইটাকে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলায় ভাঙা, তারপর এই দুটোকে ভাঙা হয়ে গেলে অটোমেটিক দেখবে এটা ক্যান্সেল আউটের একটা সুন্দর রূপ চলে আসবে, সেখান থেকে অ্যান্সারটা মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নম্বর 13 কী বলছে দেখে নাও, ইফ sec x plus sec স্কোয়ার এক্স ইকুয়াল টু 1
then the value of tan to the power 8x minus tan to the power 4x minus 2 tan square x plus 1 will be equal to, তাহলে এর মান কত হবে দেখে নাও। খুবই সহজভাবে সমাধান করা যাবে, দেখে নাও। দেখুন এখানে কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 13, sec x plus sec স্কয়ার x ইকুয়াল টু 1। ওকে, এটা দেওয়া আছে, কার মান বের করতে হবে? এখানে মান বের করতে হবে tan টু দি পাওয়ার 8x মাইনাস tan টু দি পাওয়ার 4x প্লাস 2 tan স্কয়ার x। এখানে দেখুন মাইনাস, ওকে প্লাস নেই মাইনাস, প্লাস মাইনাস আছে, এটা প্লাস 1 ইকুয়াল টু কোশ্চেন এর মান, তাহলে tan to the power 8x minus tan to the 4x minus 2 tan square x plus 1, ওকে প্লাস 1 এর মান কত হবে দেখুন। এর অ্যান্সারগুলো কী হবে দেখুন, অপশনগুলো আমি পাশে লিখে রাখছি। অপশন 1 কী বলছে দেখে নাও, এখানে বলছে কি 0 1 2 3, 0 1 2 3, 0 1 2 3, কোনটা সঠিক হবে দেখো। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করবো, তাহলে কী দেখো তাহলে বলতে হয়, তাহলে বা sec x প্লাস sec স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0। sec স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু কী হবে, সেটা হচ্ছে কি tan স্কোয়ার x, তাই না? sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1, তারপর sec স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার x। তাহলে এটা হচ্ছে কত, tan স্কোয়ার x আসবে। ওকে, এটা আসবে tan স্কোয়ার x। তাহলে বা sec x প্লাস tan স্কোয়ার x ইকুয়াল টু 0, বা sec x ইকুয়াল টু মাইনাস tan স্কোয়ার x। ওকে, তাহলে মাইনাস চলে এসছে, আমি একটা কাজ করবো কি তাহলে, বা sec x এর হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার x এর হোল স্কোয়ার। ওকে, এটা তাহলে এটা বলতে পারি, তাহলে বা sec স্কোয়ার x ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4x। এবার sec স্কোয়ার x মানে কি, sec স্কোয়ার x মানে আবার হচ্ছে কি 1 প্লাস tan স্কোয়ার x। sec স্কোয়ার x মানে কি 1 প্লাস tan স্কোয়ার x ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4x, তাই না? এটা তো আমরা জানি sec স্কোয়ার x হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x। এবার এটাকে যদি উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিই, তাহলে কী দাঁড়াচ্ছে দেখুন, তাহলে বা 1 প্লাস tan টু দি পাওয়ার 4x। ওকে, 1 প্লাস tan টু দি পাওয়ার 4x। ওকে, তারপরে যে কি প্লাস tan টু দি পাওয়ার 4x প্লাস 2 tan স্কোয়ার x ইকুয়াল টু tan টু দি পাওয়ার 8x, 4 2 8। দেখে নাও ওইটা চলে আসছে, তার মানে বা আমি একটা কাজ করছি দেখে নাও, tan স্কোয়ার x tan টু দি পাওয়ার 8x আর এইগুলো সবই ওইদিকে নিচে যাচ্ছে, তাহলে দেখে নাও প্লাস 1 হবে। তার মানে আমি 1 টাইম রাখছি দেখে নাও, বা 1 ইকুয়াল টু tan টু দি পাওয়ার 8x মাইনাস tan টু দি পাওয়ার 4x। ওকে, 4x মাইনাস 2 tan স্কোয়ার x। ওকে, এটা আর কিছু নেই, তাহলে এটা ইকুয়ালটা আছে। তাহলে আমি একটা কাজ করলাম, প্লাস 1 দিলাম, এখানে প্লাস 1 দিলাম, উভয় পক্ষে প্লাস 1 করলাম। দেখেন কী আসলো প্রথমে, tan টু দি পাওয়ার 8x tan টু দি পাওয়ার 4x কে ওইদিকে পাঠালাম, মাইনাস হলো 2 tan স্কোয়ার x পাঠালাম, মাইনাস হয়েছে। তাহলে এটা ইকুয়াল টু 1 এসেছে, কিন্তু আমরা বের করতে লাগে প্লাস 1 সঙ্গে থাকে, তাহলে প্লাস 1 করলাম, এখানে প্লাস 1 করলাম, তাহলে কী পেলাম এখানটায়, অতএব tan টু দি পাওয়ার 8x মাইনাস tan টু দি পাওয়ার 4x মাইনাস 2 tan স্কোয়ার x প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে এর ভ্যালু কত আসলো, একের একে 2, তাহলে এর মান হচ্ছে 2, তাহলে অপশান 3। আর দেখেন প্রত্যেকটাতে কী হচ্ছে, অপশান 3 আছে, 2 আছে। কীভাবে করলাম দেখেন, এই প্রসিডিওরটা দেখে নাও, এটা কিন্তু 11 নম্বর থেকে একটু আলাদা আছে। এটা কী হলাম, এখানে sec স্কোয়ার x যেহেতু এরকম ফরম্যাট দিয়ে আছে, যেটা স্কোয়ার করলাম sec স্কোয়ার আবার tan x কনভার্ট করলাম, সেখান থেকে আবার খুব সহজে এটা চলে আসছে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 14 কী বলছে দেখো, 1 প্লাস tan আলফা tan বিটার হোল স্কোয়ার প্লাস tan আলফা মাইনাস tan বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে দেখো। খুবই সহজ, একদম কনফিডেন্ট নিয়ে একদম অঙ্কগুলো দেখবে। তাহলে কোশ্চেন নাম্বার 40 কী বলেছে, 1 প্লাস tan আলফা tan বিটা
হোল স্কোয়ার প্লাস ট্যান আলফা মাইনাস ট্যান বিটা তার হোল স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত হবে দেখলো, অপশানগুলো কী দিয়েছে দেখলো, অপশান 1 অপশানগুলো দিয়েছে দেখো 14 ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা। অপশান 2 কি বলেছে দেখো সেকেন্ড স্কোয়ার আলফা সেকেন্ড স্কোয়ার বিটা। অপশান 3 দেখে নাও ট্যান স্কোয়ার আলফা কট স্কোয়ার বিটা। অপশান 4টা দেখে নাও সেকেন্ড স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা। ওকে, সেকেন্ড স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এটাকে নর্মালি আমরা ভাবে করবো, এটা হচ্ছে a প্লাস বির ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা। ওকে, প্লাস 2 ট্যান আলফা ট্যান বিটা, এটা হলো। এবার এটাকে প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার বিটা মাইনাস 2 ট্যান আলফা ট্যান বিটা। ওকে, এটা তাহলে এখানে দেখলাম 2 ট্যান আলফা বিটা কেটে যাচ্ছে এখানে। তাহলে আছে এই কটা পদ, এটা এটা এটা। তাহলে একটা আমি কাজ করছি দেখে নাও, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফাটা আগে লিখলাম, এটাকে লিখলাম, প্লাস ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা এইটাও লিখলাম। এখান থেকে একটা কাজ করেছি ট্যান স্কোয়ার বিটা কমন নিচ্ছি, তাহলে ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস ট্যান স্কোয়ার বিটা যদি কমন যায় 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। ওকে, তাহলে এই দুটো কমনে নিচ্ছি, তাহলে ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এখানে 1 আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। আচ্ছা, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে কি সেক স্কোয়ার আলফা, 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে কি সেক স্কোয়ার বিটা। তাহলে কোনটা আসলো দেখে নাও, সেক স্কোয়ার আলফা সেক স্কোয়ার বিটা, অর্থাৎ অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, এটা কোনো এক্সট্রা কোনো নেই, সিম্পল একে এক্সপ্যান্ড করলেই অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15 15 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, লেট A0 A1 A2 A3 A4 A5 be a regular hexagon inscribed in a circle of unit radius, then the product of the length of the line segment A0 A1 A0 A2 অ্যান্ড A0 A4 ইজ। তাহলে এদের প্রোডাক্ট বা গুণফলগুলো কত হবে দেখে নাও, খুবই সহজ আছে। দেখেন আমি কোশ্চেনটা তোমাকে ভালো করে আগে বুঝিয়ে দিই, কোশ্চেন বুঝতে পারলে অঙ্কটা বুঝতে পারবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কোশ্চেনটা বুঝতে পারে না বলে অঙ্কটাও তাদের কঠিন লেগে যায়। সেটা আমি তোমাদের প্রত্যেকটাই কোশ্চেনটা বোঝানোর চেষ্টা করবো যে কোশ্চেনটা কী আছে অ্যাকচুয়ালি, আর তোমাকে কী বের করতে হবে, কী কোশ্চেন দেওয়া আছে, কীভাবে বের করবে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা বৃত্ত আছে, এর ভিতরে একটা আছে রেগুলার হেক্সাগন আছে, ধরো এটা প্যাচ। ওকে, এখান থেকে যদি আমি এটাতে আঁকি, ওকে এটা হলো তাহলে 6টা ভাগ হয়েছে না, 1 2 3 4 5 5টা হয়েছে তাই না। তাহলে এখানে আর একটা করতে হবে, 1 2 3 4 5, একটা কম হয়ে গেছে, তাহলে 6টা পয়েন্ট করতে হবে। এটা আমি ব্যাস ধরলাম, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ওকে, এই 6টা পয়েন্ট এখান থেকে আমি এখানে টানবো, এখান থেকে এইখানটায়, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, রেগুলার হেক্সাগন বলছে, এটা হচ্ছে সেন্টার।
পয়েন্টগুলোর নাম দিলাম A0, A1, A2, A3, A4, A5। ওকে, তাহলে দেখো টোটালটা হচ্ছে কি এই টোটাল হেক্সাগন আছে এটা। তাহলে এদের প্রোডাক্ট, এদের বাহুগুলোর প্রোডাক্ট, অর্থাৎ এখানে বলেছে কার মান বের করতে বলেছে দেখো A0, A1 ইন্টু, অর্থাৎ এখান থেকে ডিস্টেন্স, তারপরে বলছে কি A0, A1, A2, A3, দেখো না A0, A1, A0, A2, A0, A2 আর A0, A2 আর A0, A4, অর্থাৎ A0, A1 হচ্ছে এইটা, A0, A2 হচ্ছে এখান থেকে এই লাইনটা, A0, A1, A0, A2, A0, A4, এই তিনটে সেগমেন্ট বা তিনটে যে লাইন আছে তাদের গুণফল বের করতে বলেছে। কোশ্চেন হচ্ছে এইটা, যেটা বলছে রেগুলার হেক্সাগন। ওকে, তাহলে প্রত্যেকটা বাহুর তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে, কেন্দ্রের অ্যাঙ্গেল যে কোণ বের করি, তার আগে অপশানটা কী কী আছে দেখে নিই আমরা। অপশানটা দেখে নাও, ফার্স্ট অপশান, অপশানগুলো কী বলছে দেখে নাও। 3/4, 3/4, অপশান 2 3√3, 3√3 আছে, তারপর যে কি 3, অপশান 4, 3√3/2, 3√3/2। ওকে, এটা দেওয়া আছে। তাহলে এই তিনটের গুণফল বের করতে হবে। ওকে, তাহলে আমরা বের করবো। দেখুন, আমি যদি এখানটা একটা ত্রিভুজ অঙ্কন করি, এখান থেকে লাইন টানলাম, এখান থেকে এটা দেখলাম। ওকে, তাহলে দেখে নাও, এটা যদি ও বলি, ওকে ও বিন্দু বলি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি AO ইকুয়াল টু OA1, তাই না, OA1, কারণ এটা কী হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো সেম হবে, এগুলো সব সেম হবে। এবার এখানে দেখুন, যদি আমি এই কেন্দ্রে কোনটায় বের করতে যাই, ওকে কোনটা আমি বের করবো, কোনটা কত হবে দেখো, অ্যাঙ্গেল A0 ও A1 ইকুয়াল টু কত হবে দেখে নাও। তার টোটাল এখানে কত হবে দেখো, প্রত্যেকটাতে 6টা আছে, 6টা কোণ হবে, তাহলে বলতে পারি টোটালটা কোণ হচ্ছে কি, টোটাল অ্যাঙ্গেল 360, ভালো করে বুঝে নাও, টোটাল অ্যাঙ্গেল 360, 360-র 6 ভাগের 1 ভাগ বের করতে চাইছি। টোটাল এটা 6টা বাহু, 1, 2, 3, 4, 5, 6, 6টা হবে, 6 ভাগের একটা কোণ বের করতে হবে, মানে 360/6, তাহলে 6, 6, 36, 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ কত, 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 60 ডিগ্রি। আর এই দুটো বাহু পরস্পর সমান, ভালো করে বুঝে নাও কিন্তু, এই দুটো বাহু পরস্পর সমান, তাহলে দুটো বাহু পরস্পর সমান হলে তাহলে এখানে হচ্ছে কি, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা এটা সমবাহু একটা ত্রিভুজ উৎপন্ন হবে। এবং এখান থেকে আমরা বলতে পারি যে, আর এর রেডিয়াসটা কত বলছে দেখলাম, রেডিয়াসটা বলেছে এটা কত, 1 ইউনিট। এদের একক, এটা হচ্ছে কি, এদের হচ্ছে কি একক হচ্ছে, এটা কি এদের ব্যাসার্ধ হচ্ছে কি 1 ইউনিট, 1 একক, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো নাও, ভালো আমরা তাহলে পেয়ে গেলাম কি, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে এটা হচ্ছে কি দেখো নাও, সমবাহু ত্রিভুজ, এটা সমান, এইটা 60 ডিগ্রি, তাহলে এটা কি হচ্ছে পরস্পর সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলে তাহলে বলতে পারি কি A0 O ইকুয়াল টু OA1 ইকুয়াল টু A0 A1 ইকুয়াল টু 1 ইউনিট। প্রত্যেকটা দেখে নাও, ভালো করে বুঝে নাও, এটা সমান হচ্ছে, এটা সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই তিনটে বাহু কি পরস্পর সমান হবে, এটা সমবাহু ত্রিভুজ হবে। তার মানে আমি এখান থেকে একটা পেয়ে গেলাম A0 A1, এর মানটা কত পেলাম, এর মানটা আমি 1 পেয়ে গেছি। ওকে, এর মানটা আমি 1 পেয়ে গেছি। আর একটা এখানে বিষয় দেখে নাও, এবার আমরা একটা পেয়ে গেলাম, নেক্সট দেখে নাও, এখানে A0 A2 আর A0 A4 দুটো সমান হবে, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে দূরত্ব সেম, কারণ এখানে একই ডিস্টেন্স আছে প্রত্যেকটা, তো মানে এটা তো একটা বেঞ্জিনের মতো হচ্ছে বা হেক্সাগোনাল হচ্ছে, তাহলে সেখানে দেখে নাও প্রত্যেকটা দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে দূরত্ব সেম হবে, তাহলে এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব সেম হবে, তাই না, ভালো করে বোঝার চেষ্টা হবে, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব সেম হবে। তার মানে এখানে বলতে পারি যে A0 A2 ইকুয়াল টু A0 A4, তাহলে আমরা A0 A2 বা A0 A4 বের করতে পারলেই হবে। এবার এখানে দেখে নাও, এই পয়েন্টটাকে যদি আমি D বলি, D, তাহলে D ভালো করে দেখে নাও, ভালো করে এটা বুঝে নাও, তাহলে বা অতএব বলতে পারি আমরা
A0 A4 ইকুয়াল টু A0 A2, তাহলে A0 A2 মানে দেখে নাও A0 A2, তাহলে এটাকে মিডিল পয়েন্ট, এটা যদি আমি ডি বিন্দু বলে থাকি তাহলে এখানে বলতে পারি কি A0 মানে A0 A2, A0 A2 ইকুয়াল টু 2 A0 D। ভালো করে দেখুন এখানটা কী হচ্ছে লম্ব 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ভালো করে বুঝে নাও, তারপরে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়েছি। তাহলে এটা এখানে দেখুন, তাহলে আমরা পেলাম কি A0 A2 মানে হচ্ছে কি, তাহলে এটা বলতে পারি কি 2 A0 D, 2 A0 D, A0 A2 হচ্ছে 2 A0 D, এটা অর্ধেক, ওকে। এটা আবার A0 D, এটার মান কত হবে দেখো, তাহলে এটা কেমন ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা দেখে নাও, ত্রিভুজ A0 ও D। এখানটা দেখে নাও ত্রিভুজটা আমি যদি আঁকি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা D। 60 ডিগ্রি কার সঙ্গে হচ্ছে ও, এটা ও, আর তার D, এটা হচ্ছে A0। তাহলে আমি বের করতে চাইছি কি AD, A0 D, ওকে, A0 D বের করতে চাইছি, A0 D। তাহলে A0 D বের করতে হবে আমাকে, আমার দেখে নাও, তাহলে A0 Dটা আমরা কীভাবে বের করবো দেখে নাও, এখানে বের করতে চাইছি কি আমি A0 D, A0 Dটা কীভাবে বের হবে দেখে নাও, তাহলে এটা অতিভুজ, এটা অতিভুজ, আর এটা হচ্ছে কি লম্ব, তাহলে লম্বটা কী হবে তাহলে, তাহলে আমরা বলতে পারি কি AD, A0 D ইকুয়াল টু যে A0 ও ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। এইটা দেখুন, কারণ এটা অতিভুজ, লম্ব ইকুয়াল টু কি অতিভুজ সাইন 60 সাইন থিটা, আমরা জানি কি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে লম্ব ইকুয়াল টু অতিভুজ সাইন 60, আর সেটা বসিয়ে দেবো 2 ইন্টু 0 ও সাইন 60, কারণ অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আমার বেরিয়েছে এখানটায়, ইন্টু 2 ইন্টু A0 এ হচ্ছে কত দেখে নাও 1, তাহলে 1 ইন্টু সাইন 60 হচ্ছে কি √3/2, তাহলে 2 2 কাটবে ইকুয়াল টু √3। তাহলে অতএব A0 A4 ইকুয়াল টু A0 A2 ইকুয়াল টু √3। তাহলে প্রোডাক্ট কত হবে দেখো না, প্রোডাক্টটা গুণফলটা কত হবে দেখো না, তাহলে অতএব A0 A1 ইন্টু A0 A2 ইন্টু A0 A4 ইকুয়াল টু এটার মান কত 1 ইন্টু এটার মান কত √3 ইন্টু এটার মান কত √3, তাহলে শুধু 3। তার শুধু মান কত হবে দেখা, শুধু 3 হবে, অর্থাৎ অপশান 3, অপশান 3 ইজ এ রাইট অ্যান্সার। ভালো করে দেখে নাও এখানটায়, ভালো করে দেখে নাও। তাহলে আমরা কীভাবে, এটা কিন্তু জটিল টাইপের আছে, কিন্তু ভালো করে যদি বোঝো খুব সহজ লাগে তোমাকে। প্রথম ছবিটা বোঝো ভালো করে, ছবিটা বোঝার পর আমি প্রথমে একটাকে নিয়ে, আমরা এই ত্রিভুজটা নিয়েছি, এটা আমরা এই দিকেও নিতে পারতাম, কোনো সমস্যা নেই। এই ত্রিভুজটাকে নিলাম, ত্রিভুজটা দেখলাম এটা 60 ডিগ্রি হয়েছে, এই বাহু সমান, কারণ এটা হচ্ছে কি, এটা কী হচ্ছে, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, তাহলে সমবাহু ত্রিভুজ হলে এই বাহু যদি 1 হয়ে থাকে, কারণ এর ব্যাসার্ধ 1, তাহলে এইটাও 1 হবে। তাহলে এখান থেকে আমি A0 A1 এর মান 1 পেয়ে গেলাম। তারপর দেখে নাও A0 A2 আর A0 A4 দুটো দূরত্ব সমান, কারণ একই ডিস্টেন্সে আছে, তাহলে দুটো ইকুয়াল করলাম, ইকুয়াল করার পর আবার A0 A4 ইকুয়াল টু A0 A2, এটা এখান থেকে যদি আমি লম্ব টানি, তাহলে সেটাকে এই A0 A2কে মিডল বরাবর ছেদ করবে, তাহলে এখানে ছোট্ট তাহলে আমি বলতে পারি A0 A2 ইকুয়াল টু 2 A0 D, আবার A0 Dটা কী দেখে নাও, A0 Dটা কী হবে, তার 2 A0 A0 বা ও ইন্টু সাইন 60 ডিগ্রি, সেই মানটা বসিয়ে আমরা এর মানটা বের করলাম, ব্যাস, তারপরে গুণফল বসিয়ে দেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 16 কী বলছে দেখুন এখানটায়, এ সার্কেল ইজ ড্রাউন ইন এ সেক্টর অফ লার্জার সার্কেল অফ রেডিয়াস আর অ্যাজ শোন ইন ফিগার, দ্য স্মলার সার্কেল ইজ ট্যানজেন্ট টু দ্য টু বাউন্ডিং রেডিয়াস and the arc of the sector, the radius of the smaller circle is, তাহলে স্মলার সার্কেলের ব্যাসার্ধটা কত হবে, ভিতরে যে ছোট্ট বৃত্ত আছে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে দেখুন। কোশ্চেনটা খুব সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও, এটাও ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি, চিন্তার কোনো বিষয় না, দেখে নাও কোশ্চেনটা কী বলতে চেয়েছে সেটা আগে বুঝে নাও ভালো করে। বলেছে কি একটা বৃত্ত আছে, ওকে, এটা হচ্ছে কি একটা বড় বৃত্তের অংশ, তার মানে এখান থেকে এখানে একটা পয়েন্ট আনো, এখান থেকে যদি আমার এখান থেকে এটা
ওকে, এইভাবে হচ্ছে, অর্থাৎ এখানেও স্পর্শ করেছে, এখানেও স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে। তাহলে এটার ব্যাসার্ধ আর বলেছে। ওকে, এখান থেকে দূরত্ব হচ্ছে আর, বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, তার ছোটো বৃত্তটার ব্যাসার্ধ কত সেটা বের করতে বলেছে। অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধটা কত সেটা বের করতে হবে, সেটাকে আমরা এক্স ধরে নেব। সেটাকে যদি আমরা ধরে নিই এক্স, এটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে এক্স ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার এটা 16। কী আনসার আছে দেখেন, অপশানগুলো কী আছে দেখেন, r/2, অপশান 1, অপশান 2, অপশান 2টা কী বলছে দেখেন, r/3, অপশান 3, অপশান 3টা কী দেখেন 2√3r, 2√3r/2, অপশান 4 r/√2, r/2। তাহলে কোনটা সঠিক হবে দেখেন, তাহলে কীভাবে নির্ণয় করব? খুবই সহজ পদ্ধতি আছে, দেখে নাও। আমি একটা কাজ করছি, এখান থেকে এবার একটা লম্ব টানছে, এটা পি বিন্দু বলছি। এখান থেকে দেখো এর ব্যাসার্ধ হচ্ছে এক্স হবে, এখান থেকে এর ব্যাসার্ধ এক্স হবে, এটা ও বিন্দু বলছো। তাহলে আমি বলতে পারি কি, তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, এক্সটা বের করতে হবে। দেখো ভালো করে বুঝে নাও। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কিছু বলেছে কি দেখো, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত বলছে দেখো, এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে এইটা এর অর্ধেকটা 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আমি যদি এখান থেকে স্পর্শ করে পুরো এখানটা নয় বা এখানটা দেখেন, আমি এইটা নিচ্ছি, তাহলে এইটাও 30 ডিগ্রি। তাহলে আমি এটাকে নালে নাম দিলাম, আমি এখানে একটা নাম দিলাম, এর নাম হচ্ছে ধরলাম ওপি, এটাকে কিউ দিলাম, এটাকে আর দিলাম। এবার দেখো ত্রিভুজটা আমি নিচে দেখলাম, ত্রিভুজ ও পি আর, এই ত্রিভুজটা দেখলাম। তাহলে ওপি আর আমরা যদি কোনো স্পর্শক উপর লম্ব টান, তাহলে এখানটা কী হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ভালো করে বুঝে নাও, কোনো বৃত্ত আছে, স্পর্শক গেলে স্পর্শ যায়, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি। কোনো বৃত্তের স্পর্শকটা হবে কতটা কি, সেটা 90 ডিগ্রি সর্বদা হবে। এটা ভালো করে মনে রাখবে। অর্থাৎ এইটাও 90 ডিগ্রি হবে, হয়তো আঁকাটা ঠিকঠাক হয়নি কিন্তু 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয়, তার ত্রিভুজটাকে যদি আমরা ভালো করে দেখি, ওকে আমি ত্রিভুজটাকে আমার মতো করে এঁকে নিচ্ছি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে হচ্ছে এটা আর পয়েন্ট, এটা কেন্দ্রবিন্দু। ওকে, কেন্দ্রবিন্দু মানে হচ্ছে কি, তাহলে কেন্দ্রবিন্দু মানে হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে ও। ওকে, আর এখানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে 30 ডিগ্রি, এই হাফ অ্যাঙ্গেল। ওকে, 30 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে কি, এখানটা দেখে নাও, আমরা বের করবো কি দেখে নাও। তাহলে আমরা যদি এখান থেকে দূরত্ব বের করতে, এই দূরত্বটা বের করবো। ওকে, এই দূরত্বটা কত হবে দেখো, তাহলে এখান থেকে দূরত্ব এটা দেখে নাও 30 ডিগ্রি আছে, আর এখান থেকে এর দূরত্ব দেখুন পি আর দূরত্ব হচ্ছে পি আর হচ্ছে এক্স, পি আর হচ্ছে এক্স। তাহলে অতিভুজটা কী হবে দেখেন, তাহলে আমরা যদি বলি ভালো করে দেখেন, আমি শুধু এই ত্রিভুজটা তুললাম, এই অঙ্কটা এখানে কোনো কঠিন সহজ অঙ্ক আছে, দেখেন ভালো করে শুধু একটু বুঝে নাও। আমি ছোট্ট এই ত্রিভুজটা তুললাম, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা পি বিন্দু, এটা কেন্দ্রবিন্দু, তার মানে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। আমি ত্রিভুজটাকে আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি এইভাবে বুঝতে পারি, সেইভাবে সাজিয়ে যেই সহজ, যেই ত্রিভুজটা সহজ হবে সেই হিসাবে পয়েন্ট করলাম। 90 ডিগ্রি মধ্যে হবে, 90 ডিগ্রি কোথাও হবে আর আর, তাহলে দেখে নাও এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা কেন্দ্রবিন্দু, তাহলে পি। ওকে, তাহলে আমরা জানি কি লম্ব আর অতিভুজ, তাহলে সাইন 30 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অতিভুজ ওপি, তাহলে বা ওপি ইকুয়াল টু এক্স বাই সাইন 30 ডিগ্রি। তাহলে বলতে পারি ওপি ইকুয়াল টু সাইন এক্স, সাইন 30 ডিগ্রি মান কত 1/2। ওকে, 1/2, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, তার মানে এক্স, ওপি ইকুয়াল টু 2x, ওপি ইকুয়াল টু 2x। ওকে, পেয়ে গেছি। তাহলে আর ইকুয়াল টু কত হবে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এখানে, তাহলে অতএব স্মল আর, কারণ এটা তো আর, তাহলে আর ইকুয়াল টু কী করতে পারি ও কিউ, দেখে নাও আর ইকুয়াল টু কিউ ও কিউ। এখান থেকে এই দূরত্ব, এটা তো আর, এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আর ইকুয়াল টু ও কিউ। আবার ও কিউ মানে হচ্ছে কি ওপি প্লাস পি কিউ, ওপি প্লাস পি কিউ। ওপিটা পেয়ে গেছি কত 2x,
তাহলে বা আর ইকুয়াল টু 2x, আর পি কিউটা কি বৃত্তের ব্যাসার্ধ প্লাস এক্স, তাহলে বা 3x ইকুয়াল টু আর, তাহলে এক্স ইকুয়াল টু কি r/3। আবার এক্সটা কী ছিল এই ছোটো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ছোটো বৃত্তের ব্যাসার্ধ কত আসলো r/3, তাহলে দেখুন অপশান 2 ইজ রাইট অ্যান্সার। তাহলে লজিক্যাল দেখলে কত লজিক ছিল এই অঙ্কটাই। তাহলে ভালো করে যদি অঙ্কটা স্টাডি করতে পারে এতটা সময় লাগবে না, তেমন অঙ্ক খুব ছোটো আছে। তাহলে কী করবে যেন ভয় না খেয়ে কনফিডেন্স রাখবে কীভাবে সমাধানের চেষ্টা করবে। এখানে আমি লাইন টানলাম, এখানে স্পর্শক টানলাম, এখানে স্পর্শক, যে কোনো একটা স্পর্শক, এইটাকে আমি নাও নিতে পারতাম, জাস্ট একটাই নিলাম, এখানে স্পর্শক টানলাম, এখানে লম্ব টানলাম, তাহলে এইটাও এক্স এটাও এক্স ব্যাসার্ধ, যেহেতু স্পর্শকের উপর লম্ব আছে তাহলে এটা 90 ডিগ্রি, এখানে টোটালটা 60 ডিগ্রি বলেছে, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, সেই সমকোণী ত্রিভুজ থেকে ওপি বের করি, ওপিটা বের করলাম, ওপির মানটা কত, তারপর টোটাল আরটা কত হবে সেটা বের করে আরের ফরম্যাটে আমি ছোট্ট বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কী বলছে দেখো, এ রাইট ট্রায়াঙ্গেল, ওকে, এ রাইট ট্রায়াঙ্গেল হ্যাজ perimeter of length 7 and hypotenuse, okay, hypotenuse কত বলছে of length 3. If theta is the larger non-right angle in the triangle, then the value of cos theta equal, তাহলে cos theta এর মান কত হবে বের করতে হবে। পেরিমিটার মানে ত্রিভুজটির পরিধি বলে দিচ্ছে, ওকে, ত্রিভুজের টোটাল লেন্থটা কত সেটা বলে দিচ্ছে। আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, দেখুন চিন্তার কোনো বিষয় নাই, খুবই সহজ আছে, এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সহজ, সেজন্য মনোযোগ সহকারে দেখবে, তা দেখবে এই অঙ্কগুলো আর কঠিন লাগবে না। কোশ্চেন নাম্বার এটা কত আছে 17, ওকে, কোশ্চেন নাম্বার 17। তাহলে কি বলতে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমি নাম দিলাম এ বি সি, ওকে, এটা তাহলে এটা 90 ডিগ্রি, এই কী বলে দেখো হচ্ছে কি 7 and hypotenuse of the length is 3, এটা 3 বলে দিয়েছে, এটা থিটা বলে দিয়েছে, ওকে। আর টোটাল পরিধি কত বলে দিয়েছে, দেখে নাও টোটাল পরিধিটা বলে দিয়েছে এখানে 7, তাহলে যে অতিভুজ দেওয়া থাকে তাহলে লম্বটা কী হবে, এটা কী হবে দেখো 3, ওকে, এটা দেখে নাও কী হবে দেখো, যদি আমি এটা লম্বটা হচ্ছে দেখে নাও 3 sin থিটা, 3 sin থিটা, আর এটা হবে কি দেখে নাও 3 cos থিটা, ওকে। তাহলে টোটালটার লেন্থ কত হবে দেখে নাও, তার আগে আমি অপশানটা লিখতে দেখুন, অপশানটা কী বলছে, অপশান 1 ফার্স্ট অপশানটা কী বলছে দেখে নাও, √6 minus √2 by √6 minus √2 by 4, অপশান 2, অপশান 2টা কী বলছে দেখে নাও 4 plus √2 divided by 6, অপশান 3, অপশান 3টা কী বলছে দেখে নাও 4 minus √2 divided by 3, অপশান 4 কী বলছে দেখে নাও 4 minus √2 divided by 6, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে আমার কোশ্চেন আছে টোটাল ত্রিভুজটার লেন্থ কত বলেছে দেখে নাও 7, তাহলে বলতে পারি কি অতএব 3 plus 3 sin থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 7, টোটালটা লেন্থ এটা তিনটে যোগফল হচ্ছে কি 7 বলে দিয়েছে কোশ্চেন। এর বলেছে কি একটি ত্রিভুজের 3টি বাহু টোটাল যে যোগফল হচ্ছে 7, অতিভুজটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা বের করলাম। তাহলে এখান থেকে cos থিটার ভ্যালুটা কত হবে, cos থিটা মান কত হবে সেটা বের করতে হলো, ওকে, আমরা বের করছি দেখো না। তাহলে বা এখান এই দুটোতে এই 3টাকে ওইদিকে পাঠালাম, তাহলে এখান থেকে 3 কমন নিলাম, 3 কমন নিলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এই 3টা 7 থেকে 7 3টা ওইদিকে গেলে মাইনাস হবে 7 - 3 হচ্ছে 4, তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 4/3, এটাকে 1 নম্বর দিলাম। নেক্সট দেখে নাও, নেক্সট আমরা কী করবো কি আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা তো আমরা জানি। এবার একটা কাজ করলাম কি 2 দিয়ে উভয় পক্ষে গুণ করলাম, 2 সাইন স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ইন্টু 2 হয়ে যাবে, তাই না? কেন করলাম দেখে নাও, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার 1, তাহলে উভয় পক্ষে যে 2 গুণ করি 2 গুণ করে 2 সাইন স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা, তাহলে এটা 2 হয়ে যাবে। কেন করলাম দেখে নাও, কারণ হচ্ছে আমরা যদি এটা এইভাবে সাজাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা, আমি একটু এটাকে এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে সুবিধা হবে।
তাহলে বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা ছিল, শুধু সাইন স্কোয়ার থিটা লিখে আর একটা লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2, 2 একে 2। দেখে নাও এটা থেকে কি আমরা এটা ফিরে পাবো কি 2 সাইন থিটা কস থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে কেটে যাবে এটা। তাহলে সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা। ওকে, কেন করলাম দেখে নাও, কারণ হচ্ছে এটা একটা ফর্মুলায় পড়ে যাবে, ফর্মুলা। তাহলে বা এটা কি আছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2। ওকে, 2 পেলাম। নেক্সট দেখে নাও, তাহলে বা এটার মান কত, এটার মান দেখে নাও কত দেওয়া আছে, 4/3 স্কোয়ার আছে, আমার 4 4 16, 16/9 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এটাকে ওইদিকে পাঠাবো, তাহলে বা সাইন থিটা, ওকে, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/16/9, 2/16/9। ওকে, যদি স্কোয়ার তুলে দিই তাহলে এটা রুট হয়ে যাবে। তাহলে 2/16/9 যদি আমরা করি, 9 নিচে লসাগু, 9 2 18, 18 মাইনাস 16, তাই না, কত আসছে দেখো, 9 2 18 মাইনাস 16, তাহলে 16 থেকে 17 18 2, তাহলে 2/9 দেখো এটা কত আসছে 2/9, তাই না। ঠিক আছে, দেখে নাও 18 মাইনাস 16, তাহলে 16 বাদ দিলে 16 17 18 2 আর নিচে 9, তাহলে এটা আসছে কি রুট অফ 2/9। তার মানে তাহলে বা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু রুট 2/3, এটা 2। আমাকে কী বের করতে বলেছে, কস থিটার মান। তাহলে কী করবো, আমি এই দুটোকে বিয়োগ করে দেবো। ওকে, এই দুটোকে বিয়োগ করবো, তার দুটোকে যদি বিয়োগ করা যায় কত হবে দেখে নাও, অর্থাৎ 1 মাইনাস 2, 1 মাইনাস 2 করি, তাহলে কী হবে দেখে নাও, সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 4/3 মাইনাস রুট 2/3। তাহলে দেখো সাইন থিটা কাটবে, তাহলে পাচ্ছি কি এখানে, তাহলে বা 2 কস থিটা ইকুয়াল টু লসাগু করো, 3 লসাগু 4 মাইনাস রুট 2, তাহলে বা কস থিটা ইকুয়াল টু 4 মাইনাস রুট 2/3 2 6। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, কস থিটা। 4 মাইনাস রুট 2/6, 4 মাইনাস রুট 2/6 কোনটা দেখো, 4 মাইনাস রুট 2/6, অপশান 4, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তা দেখলাম কীভাবে সমাধান হলো, সেজন্য ভয়ের কোনো প্রয়োজন নেই, শুধু স্টেপ বাই স্টেপ ফলো করবে কীভাবে করলাম। এখানে পরিধি থেকে এটা সাইন থিটা প্লাস কস থিটা আকারে নিয়ে আসলাম, আর নেক্সট যদি আমি সাইন থিটা মাইনাস কস থিটার ফর্মুলা নিয়ে আসতে পারি বা একটা সমীকরণ নিয়ে আসতে পারি, সে দুটো সমাধান করলে কস থিটা বেরিয়ে যাবে। শুধু কস থিটা সাইন থিটা যদি বলে দেয়, সাইন থিটা বেরিয়ে যাবে। সেই জন্য আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা গেল 1, সেই ফর্মুলাটা ইউজ করলাম, উভয় পক্ষে 2 গুণ করে এটাকে সাইন থিটা মানে কস থিটা আকারে নিয়ে আসলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন এটা কী বলছে দেখে নাও, পরের কোশ্চেন নাম্বার 18 কী বলছে দেখে নাও, given that the side length of a rhombus is the geometric means of the length of its diagonal, the degree measure of the acute angle of the rhombus is, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করতে হলো। আমি খুবই সহজ আছে না, একটা রম্বস আঁকলি হয়ে যাবে এটা। তাহলে এটা কী হবে দেখো, কোশ্চেন নাম্বার 18। ওকে, কোশ্চেন নাম্বার কী আছে, কোশ্চেন নাম্বার 18। তাহলে একটা রম্বস আছে, আচ্ছা ডায়াগোনাল। ওকে, ডায়াগোনাল আছে এর থেকে না, তাহলে বলছে ডায়াগোনাল ধরলাম আমি, এটা হচ্ছে এ, এটা ধরলাম বি, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা দিলাম, সেটা বের করতে হবে থিটা কত। অপশানগুলো লিখে নিই, অপশানটা কী বলেছে দেখো, অপশান 1 15 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে কী বলে দেখো 45 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, কোনটা সঠিক হবে দেখুন, এটা এ, এটা আমি বি ধরলাম,
এই সাইডগুলো দেখে নাও, সাইডগুলো আমি এক্স ধরলাম, ওকে এক্স, সাইডগুলো কী ধরলাম আমি এক্স ধরলাম, ওকে সাইডগুলো এক্স। এখানেও দেখে নাও, যেখানে আমি এখান থেকে একটা রম্বস হচ্ছে অ্যাকচুয়ালি দুটো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ বা এই ত্রিভুজ, এই ত্রিভুজ, দুটো ত্রিভুজ। এখানে বলেছে কি রম্বসের ক্ষেত্রফলটা দেখে নাও, রম্বসটা বলেছে দেখে নাও, geometrical means rhombus is the side length of the rhombus is the geometrical means of the length of a diagonals. Okay, geometrical length হচ্ছে কি diagonal means of এটা। the degree measure of the acute angle of the rhombus is, তাহলে acute angle-টা কত হবে সেটা বের করতে হবে। খুবই সহজে আমরা বের করতে পারবো, দেখো তাহলে কীভাবে বের করবো। যেখানে আমরা যদি যেকোনো একটা ত্রিভুজ নিই, তাহলে একটা দুটো ত্রিভুজ 2 × হাফ অফ ভূমি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা, দেখো না, যদি আমরা হাইট নিই তাহলে হাইট হলে কী হবে, যদি থিটা হয় এক্স সাইন থিটা, এক্স সাইন থিটা, ওকে, এটা ইকুয়াল টু ডায়াগোনালের মিনস, তাহলে ডায়াগোনাল কি এ বি, তাহলে এ বি বাই টু, ওকে এ বি বাই টু। তাহলে এখান থেকে নাও, তাহলে বা আমরা বলতে পারি কি এই হাফ এই 2 কাটলো, তাহলে 2 ইকুয়াল টু, তাহলে আমরা রম্বস এটা পেলাম 2x² সাইন থিটা ইকুয়াল টু এ বি। আবার দেখে নাও, এখানে কোশ্চেনে বলেছে কি যে এর সাইডে হচ্ছে কি রম্বস হচ্ছে কি সেটা ডায়াগোনাল মিনের সঙ্গে সমান হবে, অর্থাৎ x² ইকুয়াল টু এ বি, x² কী হবে এ বি, তাহলে বা 2x² আর 2 বা x² বাই এ বি, x² বাই এ বি ইকুয়াল টু 1, তাহলে 2 × x² বাই এ বি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে বা 2 আমি 2টাকে যদি ওইদিকে নামিয়ে দিই, x² বাই এ বি হচ্ছে 1, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু হাফ কত হচ্ছে দেখে নাও সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে রম্বসের অ্যাকিউট অ্যাঙ্গেলটা কত হচ্ছে 30 ডিগ্রি হবে। ভালো করে দেখুন, বলছে কি রাইট ট্রায়াঙ্গেল given that the side of length of a rhombus is the geometrical means of the length of its diagonal, তাহলে x² হবে কি জিওমেট্রিক্যাল মিনস হবে এ বি, তাহলে দুটো ডায়াগোনাল তাহলে x² হবে, তাহলে দুটো ক্ষেত্র দুটো পরস্পর সমান হবে। সেখান থেকে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেখেন হাফ, এটা হচ্ছে ত্রিভুজে দুটো ত্রিভুজ মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা 2 দিয়ে গুণ করলাম, দুটো ত্রিভুজ মানে একটা রম্বস, সেটার সঙ্গে হচ্ছে AB বাই 2 হবে, ব্যাস সেখান থেকে ইকুয়াল করে আমরা এটা বের করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখুন কী বলছে, কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা সঠিক হবে দেখে নাও, খুবই সহজ। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখে নাও কী বলেছে, কোশ্চেন নাম্বার 19 কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। অপশান 1, অপশান 1 হচ্ছে কি দেখে নাও সাইন 1 ডিগ্রি গ্রেটার দেন সাইন 1, শুধু সাইন 1 হচ্ছে রেডিয়ান আছে আর ওটা হচ্ছে ডিগ্রিতে। ওকে, অপশান 2 সাইন 1 ডিগ্রি, সাইন 1 ডিগ্রি লেস দেন সাইন 1। অপশান 3, অপশান 3টা দেখানো আছে কি সাইন 1 ডিগ্রি ইকুয়াল টু সাইন 1। অপশান 4, অপশান 4টা কী দেখে নাও সাইন 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 সাইন 1। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। আমরা নর্মালি বলতে পারি যে 1 ডিগ্রি হচ্ছে কি পাই বাই 180 রেডিয়ান, কিন্তু এইটা হবে না, এটা কখনো বেরিয়ে আসবে না। ওকে, তাহলে এটা সাইন 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। এবার দেখে নাও নর্মালি সাইন থিটার ভ্যালু কত হয়, সাইন থিটা লেস দেন 0 লেস দেন পাই বাই 2, বা সাইন থিটার মান হচ্ছে পাই বাই 2। সাইন থিটা দেখুন, সাইন থিটা হচ্ছে কি ভ্যালু 0 to 1 মধ্যে থাকবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 to পাই বাই 2, 0 to পাই বাই 2 মধ্যে হলে তবে সাইন থিটা 0 to 1 মধ্যে থাকবে। নর্মালি দেখবে যদি আমরা 1 রেডিয়ান করি, 1 রেডিয়ান, ওকে 1 রেডিয়ানের মান নর্মালি 57 ডিগ্রির মতো হয়, তাহলে অবশ্যই যে ডিগ্রি 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি হবে, মানে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি 1 রেডিয়ানের মান 57 ডিগ্রির কাছাকাছি হয় তাহলে অবশ্যই 1 ডিগ্রির থেকে 1 রেডিয়ানের মান অনেক বেশি, তাহলে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, তার মানে হচ্ছে কি সাইন
1 ডিগ্রি লেস দেন সাইন 1 অর্থাৎ অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। সাইন 1 ডিগ্রি লেস দেন সাইন 1 অর্থাৎ সাইন 1 রেডিয়ানের মান সাইন 1 ডিগ্রি থেকে অনেক বেশি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20 কী বলছে দেখে নাও। The equation sin square theta equal to x square plus y square by 2xy is possible if x y not equal to 0 is possible। কোন ক্ষেত্রে এটা পসিবল হবে দেখে নাও, খুবই সহজ। কোন ক্ষেত্রে এটা পসিবল হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 20 কী বলছে, sin square theta equal to x square plus y square by 2xy যেখানে x y not equal to 0। তাহলে এটা কোন ক্ষেত্রে পসিবল হবে, তাহলে অপশান 1 কী বলছে দেখে নাও, x ইকুয়াল টু ওয়াই হলে, অপশান 2 দেখে নাও x ইকুয়াল টু মাইনাস ওয়াই হলে, অপশান 3 2x ইকুয়াল টু ওয়াই, অপশান 4 none of this। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখুন, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা আছে তো, তাহলে 1/2 আমি বাইরে বের করলাম, এটার সঙ্গে ভাগ করলাম, x কাটবে তাহলে x/y প্লাস, ভালো করে দেখুন x কাটবে x/y হলো, প্লাস y কাটবে y/x। ওকে, এটা পেলাম আমরা। এবার এখানে একটা কাজ করতে পারি আমরা, সেটা কি 1/2 রাখলাম x স্কোয়ার, বা আমি বলতে পারি কি x/y তার হোল স্কোয়ার, বা আমরা এটা এইভাবে দেখাচ্ছি দেখুন, রুট অফ x/y এর হোল স্কোয়ার প্লাস রুট অফ y/x এর হোল স্কোয়ার, তারপর দেখলাম মাইনাস 2 ইন্টু রুট অফ x/y ইন্টু রুট অফ y/x। তাহলে এখানে x কাটবে y/y অ্যাকচুয়ালি এটা -2, তাহলে এটা বলতে পারি +2 বলতে পারি। কেন করলাম দেখে নাও, কারণ হচ্ছে এটা একটা ফর্মুলা আমি নিয়ে আসতে চাইছি, এটা একটা ফর্মুলা নিয়ে আসতে। তাহলে কী ফর্মুলা আছে দেখে নাও, 1/2 x/y রুট অফ মাইনাস y রুট অফ y/x তার হোল স্কোয়ার +2 তাই না, এটা আসতে হোল স্কোয়ার +2, তার মানে কী পেলাম দেখে নাও, তারপরে 2 যদি গুণ করে দিই ভিতরে, তাহলে কী আছে দেখে নাও, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, ওকে 2 গুণ করে দিলাম, যদি 2 গুণ করতে 2 রুট অফ x/y মাইনাস রুট অফ y/x তার হোল স্কোয়ার প্লাস, তাহলে এটা আসছে। কিন্তু দেখো আমরা জানি কি এটা দেখে না, এটার ভ্যালু কি পজিটিভ হবে, এটা কি স্কোয়ার আছে মানে কি কখনো নেগেটিভ আসবে, এইটা বড় হোক বা এইটা বড় হোক, যখনই হোক সর্বদা এটা কি পজিটিভ আসবে, কখনো এটা হবে না। দেখে নাও এটা পজিটিভ যদি আসে তাহলে এটা অবশ্যই কী হচ্ছে >1, এটার মান কত >1। কিন্তু আমরা জানি কি সাইন থিটা কখনো >1 হয় না, সাইন থিটা <= 0 <= 1, একের থেকে কখনো বড় হবে না, তাই সাইন থিটার মান কখনো একের থেকে বড় হবে না। ভালো করে বুঝুন, সাইন স্কোয়ার থিটা = 2 রুট অফ x মাইনাস ওয়াই বাই মাইনাস রুট অফ y/x এর হোল স্কোয়ার, তাহলে এটা পজিটিভ ভ্যালু। তাহলে x আর y এর যদি কোনো ভ্যালু থাকে এবং সেটা যদি পজিটিভ মানে সেটা নেগেটিভ হোক পজিটিভ, তাহলে এর মাইনাস করে যেই ভ্যালুটা পাবো তার স্কোয়ার আছে, তাহলে এটা সর্ব ধনাত্মক, তাহলে 1 + সামথিং, তাহলে 1 + সামথিং মানে একের থেকে বড়, তাই না, একের থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা মিনিমাম যদি আমরা নিই সাইন স্কোয়ার থিটা = 1 যদি নিই =1, তাহলে এটা কী করতে হবে, এটা =0 করতে হবে। তাহলে বলতে পারি কি, অতএব রুট অফ x/y = মাইনাস রুট অফ y/x = 0। তার মানে বলতে পারি x/y = y/x, তার মানে কী হচ্ছে, তাহলে বা x² = y², তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি x = y, তাহলে এখান থেকে আসবে কি x = y। তাহলে x = যদি y হয়ে যায়, ভালো করে দেখেন x = y, x এর মান যদি y এর সাথে সমান হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, 0 হলেই তাহলে সাইন স্কোয়ার থিটা = 1 হবে। তাহলে এটা সঠিক অপশানটা কোনটা হবে দেখে নাও,
সঠিক অপশন হচ্ছে কি অপশন 1। অপশন 1 ইজ রাইট অ্যান্সার। কারণ দেখে নাও আমরা এটা সমাধান করে দেখলাম এর ভ্যালুটা কি 1 প্লাস সামথিং আসছে। আমরা জানি সাইন থিটার কখনো 1-এর থেকে বেশি ভ্যালু হয় না, ম্যাক্সিমাম 1 হয়। তাহলে এখানে দেখতে হচ্ছে কি 1-এর থেকে বেশি হয়েছে, এর যদি ভ্যালু থাকে একটা, তাহলে সাইন স্কোয়ার থিটার মানে 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তা সেটা কখনো সম্ভব নয়। সেই জন্য এটাকে অবশ্যই 0 হতে হবে। আর 0 হলে 0 কখন হবে জানেন, x = y হবে। x = y হলে তখনই এটা 0 হবে। তা সেখান থেকে পাচ্ছি কি x = y। তাহলে এটা পসিবল হবে তখনই যখন x = y হয়ে যাবে। দেখে নাও x = y বসাও, তাহলে 2/2 আসবে, এটা 1 হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো দেখে নাও আজকে আমি তোমাদের 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক সমাধান করালাম। কেমন লাগলো তোমাদের, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।